পীড়িতের বাজার এখন আগের মতো নাই, পীড়িতের বাজার এখন আগের মতো নাই, পীড়িতের বাজার এখন আগের মতো নাই। আমার ফার্স্ট প্লেব্যাক হয় হচ্ছে 2011-তে পাগল তোর জন্য রে, ওই মুভিতে। এবং সেকেন্ড কাজ করি আমি হচ্ছে ছুঁয়ে দিলে মন, 2014-তে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ছবিটি এসেছিল। এবং ছুঁয়ে দিলে মন গানটি অ্যাকচুয়ালি আমি আর তাহসান ভাই গিয়েছি, টাইটেল ট্র্যাক। এবং তারপরে আসলে আমার সোলো অনেক গান গিয়েছে, আমার অ্যালবাম এসছে, আমার সোলো অনেক গান ভিজুয়ালাইজেশন হিসেবে এসছে। বাট ফিল্মে অনেক লম্বা একটা সময়ের পরে আমি আবার কামব্যাক করলাম। ফিল্মের প্ল্যাটফর্মটা তো আসলে অনেক বড়, তো ফিল্মে গান গাওয়াটা ইটস আ ব্লেসিং অ্যাকচুয়ালি আমাদের শিল্পীদের জন্য, আমি মনে করি। এবং তার উপরে যদি আইটেম সং হয়, আইটেম সঙের আয়োজনটাও কিন্তু বিশাল থাকে। একটা ফিল্মের যতখানি আয়োজন থাকে যে একটা ফিল্মকে এইভাবে প্রমোট করা, এইভাবে আইটেম সঙের ক্ষেত্রেও আসলে তার ব্যতিক্রম হয় না, অনেকটা এরকমই যে একটা আইটেম সং মানে বিশাল একটা আয়োজন। পলাশ ভাইয়ের ফার্স্ট ছবি পদ্মা পুরাণ, ওইটা আমি দেখেছিলাম এবং ওখান থেকে আসলে ভাইয়ের সাথে খুব ভালো একটা সম্পর্ক। সেই জায়গা থেকে আসলে আমাদের ইচ্ছে ছিল, রাশিদ পলাশ ভাইয়েরও ইচ্ছে ছিল যে আমি ওনার ফিল্মে একটা কাজ করব এবং একটা গান করব, এবং আমারও ইচ্ছে ছিল যে পলাশ ভাইয়ের একটা ফিল্মে যে কোনো একটা গানে আমি থাকবো। তো সেই জায়গা থেকে আসলে ভাইয়ার সাথে ওই বন্ডিং থেকে, ওই জায়গা থেকে কাজ নিয়ে যখন কথা হলো, ময়ূরাক্ষী নিয়ে যখন কথা হলো, তখনই আসলে আমরা এই গানটা নিয়ে প্ল্যান করলাম যে ময়ূরাক্ষীতে যেই ধরনের স্টোরি আমরা পেয়েছি, তাতে আমার মনে হয়েছে যে এই গানটা, বা আমাদের সবার মনে হয়েছে যে এই গানটা আসলে ছবির জন্য পারফেক্ট একটা গান হতে পারে। এটা তো আসলে এখন মানে দর্শকের রেসপন্স পাচ্ছি এবং ইনশাল্লাহ আশা করছি হোপফুলি আরও অনেক রেসপন্স পাবো। এখনও তো আসলে ছবিটা চলছে, বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে। আর আমি যেহেতু শিল্পী, আমি চাই আসলে ভালো কাজ করে যেতে, ভালো গান করতে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। এই গানের মাধ্যমেই আমাকে সবাই চিনুক, জানুক, এবং আমার জীবনটা এই গান দিয়েই যাক, আমাকে গান দিয়েই সবাই চিনুক, ভালো কাজ দিয়ে আমাকে চিনুক, আমি আসলে এটাই চাই। আচ্ছা, আমি যেহেতু আসলে একটু ভিন্নধর্মী গান, ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল বা সেমি মেলোডি সংগুলো বেশি করি, তো সেই জায়গার বাইরে গিয়ে আমি যেহেতু এবার ফার্স্ট টাইম আইটেম সঙে আসলে আসলাম, আমার ইচ্ছা আছে যে সামনে আরও যদি এরকম ভালো কাজ আমি পাই, ডেফিনেটলি আমি এরকম ভালো কাজ করতে চাই। আর ওই যে শুরুতে বললাম যে শিল্পীর তো আসলে কোনো ধরন হয় না, তো সেই জায়গা থেকে আমি চাই আমার কণ্ঠে যে গানটি ভালো লাগবে, দর্শক যে গানটিকে আসলে লুফে নিবে বা বলবে যে হ্যাঁ এই গানটা ভালো গেয়েছেন উনি, আমি আসলে ওইভাবেই গান করে যেতে চাই। এবং আমি চাই ভবিষ্যতে এখন যেমন রেসপন্স পাচ্ছি, সবার কাছ থেকে সাড়া পাচ্ছি, ভবিষ্যতে সেটা যেন আরও বিশাল আকারে হয়। আমার আসলে চাওয়াটা ওরকমই। আমার ভবিষ্যৎ প্ল্যান আসলে ভালো কাজ করে যাওয়া, ভালো কাজের সাথে থাকা, ভালো গান উপহার দিয়ে আমার দর্শকদের। গানটা তৈরি হলো পলাশের সাথে আমার যখন মিট হলো, তখন পলাশ বলতেছে যে আমাদের এখানে তো গান হচ্ছে, কিন্তু অন্য অন্য যেমন বোম্বেতে যে টাইপের আইটেম সংগুলো যেভাবে জমজমাট হয় এবং মানুষের হিউম্যান ফিলটা যেমন 20-25 জন মিউজিশিয়ান নিয়ে কাজ করে, এরকম একটা কম্পোজিশন, মিউজিক অ্যারেঞ্জমেন্ট এবং মানে খুব কমার্শিয়াল একটা কথা এবং সত্য কথা কিভাবে মিক্স করে একটা গান করা যায়। তো ওর কাছে শুনলাম পুরো গল্পটা, শোনার পরে তারপরে দেখলাম যে হ্যাঁ, প্রেমের অবস্থা তো খুব নাজেহাল এখন এই জামানায় যদিও। তো তখনই লিখলাম যে ঠিক আছে, তাহলে প্রীতির বাজার এখন আগের মতো নাই। তো পলাশ গানটা শুনে খুব মানে খুশিতে আত্মহারা হয়ে গেছে প্রায়। এইটাই খুঁজছিলাম, এরকমই খুঁজছিলাম। তো তারপর ভোকাল টোন চুজ করব, কাকে দিয়ে চুজ করব। তো এরকম ক্লাসিক্যাল এবং ফোক, তারপর আবার একটু কাওয়ালি মিক্স আছে, পাটিয়ালা ঘরানার একটু গায়কি আছে। তো শাকিলার কথা ঠাস করে মাথায় চলে আসলো, শাকিলাই হইতে পারে, কারণ শাকিলা আমার খুব পুরান বন্ধু, প্রায় 20-22 বছর যাও আগে। সো ওর টোনাল ক্যারেক্টার তো আমার জেহেনে রয়ে গেছে, ব্রেনে রয়ে গেছে। তো তারপরে আর শাকিলাকে বললাম যে শাকিল, একটা গান আছে এই টাইপের, যে প্রীতির বাজার এখন আগের মতো না। শাকিলাকে আরে এই তো চল তাহলে করি। আমাকে ঠিক আছে তাহলে। তখন এইভাবে বসে ওকে
গানটা উঠাই দিলাম।